নমস্কার, হর হর মহাদেব। আজকে বিশেষ কিছু ডিসকাশন নিয়ে ফিরে আসছি। অ্যাস্ট্রোলজিক্যাল সাইট থেকে আমি মহাকুম্ভ নিয়ে কিছু প্রোগ্রাম করেছি, সেটা আপনারা দেখে নেবেন। নেক্সট 2025 ঠিক কীরকম যাবে, 2025 সভ্যতার ওপরে কি ঝড় আসবে, পৃথিবীর বুকে কি ধরনের বিপ্লবগুলো আসতে পারে, সেটা নিয়ে কিছু কথা বলেছি। বাট আজকে যে বিশেষ জায়গাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাড়ে সাতিয়ার যে ফেজটা শুরু হয়েছে, সেই ফেজটা নিয়ে বহু মানুষ বহু কিছু জানতে চেয়েছেন। বহু মানুষ অনেক প্রশ্ন। তো এই অনেক প্রশ্নের মধ্যে থেকে বিশেষ যে জায়গাটা জানা দরকার বলে আমি মনে করি, কারণ সাড়ে সাতিয়ার একটা পার্ট কিন্তু কমপ্লিট হয়ে গেল। একটা পার্ট কমপ্লিট হওয়ার পর সেকেন্ড নতুন একটা পার্টে সাড়ে সাতিয়া এন্ট্রি নিচ্ছে, দ্যাট ইজ কুম্ভ, মীন এবং মেষ। এই যে কুম্ভ, মীন, মেষ কেন বলছি, অলরেডি বৃশ্চিক, স্করপিও, ধনু এবং মকর কমপ্লিট হয়ে কুম্ভ, মীন, মেষ এই যে ফেজটা স্টার্ট করছে সাড়ে সাতিয়ার, এই তিনটে হাউসগুলোর ওপরে, কুম্ভ রাশি, মীন রাশি অ্যান্ড মেষ রাশি, তিনটে হাউসের ওপরে সবচেয়ে বেশি এফেক্টেড হবে মীন রাশি, এবং ঠিক সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে চলবে মেষ রাশি জাতক বা জাতিকা। তুলনামূলক আমি বলবো কুম্ভ যারা রয়েছেন, দ্যাট ইজ মুন লর্ড কুম্ভ অ্যান্ড অ্যাসেন্ডেন্স হাউস কুম্ভ, আন্ডার সাড়ে সাতিয়া তারা এফেক্টেডটা একটু কম হবে। তার পেছনে মেন দুটো কারণ রয়েছে, দুটো রিজন রয়েছে। ফার্স্ট পয়েন্ট হচ্ছে কুম্ভ স্যাটার্নের ওন হাউস, নিজের ঘর, গ্রহরাজের নিজের ঘর হচ্ছে কুম্ভ, স্যাটার্নের। ন্যাচারালি নিজের ঘরকে সে এফেক্ট ন্যাচারালি একটু কম করবে। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে সবসময় সেকেন্ড হাউসের ওপর এফেক্টটা বেশি পড়ে অ্যান্ড থার্ড হাউসে এফেক্টটা বেশি পড়বে। যে হাউসে স্টে করে থাকেন সেই হাউসে এফেক্টটা তুলনামূলক কম পড়বে। লাইট যেখানে রয়েছে, যে পজিশনে লাইটটা থাকে সেই পজিশনে কিন্তু লাইটের রেটা খুব একটা বেশি আসে না। ফোকাসটা হচ্ছে তার 180 ডিগ্রি অ্যাপার ডিস্টেন্স, বা লাইটের ফোকাসটা যে প্লেসের ওপর ফোকাস করছে সেই প্লেসে ফোকাসটা বেশি আসে। ঠিক সেরকম ব্যাপারটা হচ্ছে সেকেন্ড হাউস মীন অ্যান্ড থার্ড হাউস হচ্ছে মেষ। এই দুটো হাউস কিন্তু সাড়ে সাতিয়ায় সাংঘাতিকভাবে এফেক্ট করবে, এবং সেই সাড়ে সাতিয়ার এফেক্টটা কিন্তু নট অনলি 2025, 2026, 2027, এই তিনটে বছর কিন্তু সাংঘাতিকভাবে এফেক্টটা থাকবে। বিশেষ করে যারা মেষের জাতক বা জাতিকা, তাদের মুন লর্ড মেষ অ্যান্ড অ্যাসেন্ডেন্স হাউসের লর্ড মেষ, তাদের কিন্তু ফিজিওলজিক্যাল স্ট্যাটাস আর মেন্টাল স্ট্যাটাস ভীষণ একটা খারাপ কন্ডিশনের মধ্যে দিয়ে যাবে ইন অল অ্যাসপেক্ট। তার এডুকেশন, পড়াশোনা, ওয়ার্কিং পজিশন, কর্মক্ষেত্রের জায়গাটা, কানেক্টেড ক্যারিয়ার, টোটাল তার মেন্টাল সেট আপ অ্যান্ড স্ট্যাটাস, ফিজিওলজিক্যাল স্ট্যাটাস মানে সেট আপ, মানিটারি পজিশন, সোশ্যাল পজিশন, নিজের লাইফের ডেভেলপমেন্টসে যে যে পয়েন্টসগুলো রয়েছে, সে আপনি আপনার কর্মক্ষেত্রে, আপনি ব্যবসা করুন, কোনো প্রফেশনে থাকুন, চাকরি করছেন, হোয়াট এভার, প্রত্যেকটা সাইড কিন্তু এফেক্ট করবে, ন্যাচারাল কোর্স এফেক্ট করবে। যাদের আছে তারা দেখিয়ে নেবেন, মিলিয়ে নেবেন শুধু জায়গাগুলো কীভাবে এফেক্ট করছে বা করবে। মিন কিন্তু দিস ইয়ার 2025 আপ টু নেক্সট ইয়ার 2026 মান্থ অফ এপ্রিল, অ্যাকচুয়ালি ক্যালকুলেশন বলে মার্চ, আমি টলারেন্স রেখে বলবো যে মান্থ অফ এপ্রিল, আপনারা দ্যাট ইজ দিস ইয়ার 2025 টু 2026 মান্থ অফ এপ্রিল, দিস স্প্যান অফ টাইম মিন সাংঘাতিক রকমভাবে ডিস্টার্ব থাকবে, কোনো ডিসিশন মেকিংয়ের জায়গায় ডিসিশন নিতে পারবে না, এবং ভুলভাল সিদ্ধান্ত নেবে, রং ডিসিশনগুলো জীবনে বারবার নিতে থাকবে, বারবার ভুল করতে থাকবে, যে ভুলগুলো মানুষ বড় একটা খাত তৈরি করে দিতে পারে। আমি কিন্তু বারবার অ্যালার্ট করছি, এই জায়গাগুলো এরা খুব সাবধানে চলবেন। আমি কিন্তু আজকে সাড়ে সাতিয়ার ফেজের ওপর কথা বলছি, তিনটে হাউসকে নিয়ে কথা বলছি। বাকি যে 9টা হাউস রয়েছে তাদের উপর কিন্তু এই জায়গাগুলো এফেক্ট করবে না, বা তাদের ক্ষেত্রে এই জায়গাগুলো নয়, তারা মেলাতে যাবেন না, তারা কখনোই মেলাতে যাবেন না। আপনারা মেলাবেন এই তিনটে হাউসকে নিয়ে। বারবার বলছি, মুন হাউস অ্যান্ড অ্যাসেন্ডেন্স হাউস কুম্ভ অ্যান্ড মীন অ্যান্ড মেষ। তো এই জায়গা থেকে বেশি এফেক্টেড হচ্ছে কারা? মেষ এবং মীন। তো সেই জায়গা থেকে আমি মনে করি দিস ইয়ার 2025, 2026, 2027 মেষ বি অ্যালার্ট,
Mean 2025 to 2026 month of April, be alert. কুম্ভ alert, not be alert, alert. তো এই জায়গা থেকে দেখা যাচ্ছে কোথায়, তাই বলে কি জীবন থমকে থাকবে? জীবন চলবে না, কাজগুলো করবে না? সবই করবেন, সবই চলবে। এক্সপেক্টেড রেজাল্টগুলো পাবেন না। এই জায়গায় ডিফারেন্স। যেটা আশা করবেন সে আশা হত হবেন, আশাটা ব্যর্থ হবে, ঠিকঠাক রেজাল্ট আসছে না, চেষ্টা পরিশ্রম, ফেলিওরটা বেশি হচ্ছে, সাকসেস কম, সাকসেস রেশিওটা কম। আলটিমেটলি সময় সাথে সাথে মানুষ সব কিছু ওভারকাম করে। একটা কথা আছে না, টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান, এটা ফ্যাক্ট, ঘটনা। তা এই যে সময়টা, এই টাইমটাও আপনারা ওভারকাম করে যাবেন আপনি একদিন, কিন্তু টাইমটা ওভারকাম করে গেলেও আমি মনে করি যে এই সময়টা সাবধানে আপনারা পাস করবেন, ক্রস করবেন। আর একটা কথা বলে রাখি, এই 7.5 যেটা একটা বড়, বিরাট বড় একটা পয়েন্টস, সবার ক্ষেত্রে ঘটনাটা ঘটে, ঘটনাটা ঘটে না এরকম এক্সাম্পল হয়তো খুঁজে পাওয়া যাবে না, কিন্তু ঘটনাটা কি ঘটে সবার ক্ষেত্রে, 7.5 গুরুজন হানি হয়, এটা ফ্যাক্ট, এটা সবার ক্ষেত্রে ঘটবে। 7.5 গুরুজন হানি হয়, খুঁজে পাওয়া যাবে না এটা হয় না, বললাম না? যাদের 7.5 ফেজ চলে পাস করে গেছে তারা দেখুন মেলান হিসাবটা, গুরুজন হানি হয়েছে, সে যেই হোক, আপনার বাবা মা, আপনার আদার্স, গুরুজন হানি হয়। আর যাদের সামনে আসছে তাদের হবে, এটা ইউনিভার্সাল ট্রুথ। সুতরাং এই জায়গাটা মানলাম, কিন্তু মানুষ অনেক সময়, আমি কেন কথাটা বলছি, অনেক সময় মানুষ নেগলেক্ট করে, অ্যাভয়েড করে, খুব লাইটলি কোনো কিছু নেয়, কারণ তার না জানার জন্য, তার নলেজে নেই জায়গাটা। আমি আপনাকে নলেজটা জাস্ট শেয়ার করলাম, আমার নলেজটা আপনাদের শেয়ার করলাম, যে এই জায়গাটায় যাদের এই 7.5 ফেজ চলছে 3টে হাউসের ওপরে, তাদের বাড়িতে যারা গুরুজন রয়েছেন, প্রত্যেকের গুরুজন, প্রত্যেকটা ফ্যামিলিতে গুরুজন যারা তার ভীষণ আপন এবং ভীষণ কাছের, অবশ্যই বাবা মার থেকে তো কাছের কেউ হয় না। তো সেই জায়গা থেকে অনেক সময় খুব সাধারণ ছোটোখাটো ব্যাপার আমরা নেগলেক্ট করি, ওভারকাম করি, অ্যাভয়েড করি, ঠিক আছে ঠিক হয়ে যাবে, না, এই সময়টা তারা করবেন না। এই সময়টা অ্যাটলিস্ট একটা মেডিকেল চেক আপ করাবেন, একটা রুটিন চেক আপে থাকবেন, অ্যাস্ট্রোলজিক্যাল একটা গাইডলাইন্স ফলো করবেন, যত রকমভাবে তাকে ভালো রাখা যায় বা তাদের ভালো রাখা যায় সেই জায়গাগুলোকে ফলো আপ করার চেষ্টা করবেন, দেখবেন নিশ্চয়ই ভালো থাকবেন, ভালো হবে। তো এই জায়গা থেকে আজকে 7.5 ফেজ নিয়ে যে 3টে অরবিট নিয়ে আমি কথা বললাম, এই 3টে অরবিটকে নিয়ে আপনারা মাথায় রাখবেন, 3টে হাউসগুলোকে নিয়ে মাথায় রাখবেন, এবং এখান থেকে কী করে ওভারকাম করে আসবেন সেই ওভারকাম করার পথগুলোকে খুঁজে বার করবেন। আমি একটা ছোট্ট টিপস দিয়ে আজকের প্রোগ্রামটা শেষ করব। প্রত্যেকের যে সেলফ গড, সেই সেলফ গডকে এই 7.5 ফেজে একটা রুটিন ওয়াইজ, রেগুলারাইজড ওয়েতে আপনারা তার আরাধনা করবেন, বা তার কন্ট্যাক্টসটাকে নেওয়ার চেষ্টা করবেন, তার পাওয়ারটাকে অ্যাবজর্ব করার চেষ্টা করবেন এবং ইনহেল করবেন, নিজের লাইফের ওপর ইনহেল করার চেষ্টা করবেন। দেখবেন আপনারা অনেক অনেক অসুবিধার মধ্যে থেকেও একটা ঠিক এবং অনেক বেটার লাইফ, বেটার ওয়ে খুঁজে পাবেন। হর হর মহাদেব বলে আজকের প্রোগ্রামটা এখানেই শেষ করব। শ্রী জ্যোতির্ময়ের সঙ্গে চলবেন, অ্যাস্ট্রো বাস্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন, নোটিফিকেশন দেবেন, লাইক করবেন। জয় মহাকাল বলে সামনের দিকে এগিয়ে চলুন। নমস্কার, আবার দেখা হবে।